বৌমা, মা। ভাইয়া ঠিকই বলছে মা, ভাবে আমার সুপে কিছু মিশিয়ে খাওয়ায়নি। হ্যাঁ মা, নুসরাতের আসলে একটা ইনফেকশন হয়েছিল। সেই ইনফেকশনের কারণে ও তীব্র ব্যথা অনুভব করছিল, আর আমরাও মনে করেছিলাম যে অনেক বড় কোনো সমস্যা হয়ে গিয়েছে, আর এই ব্যথার কারণে ও প্যানিক করে গিয়েছিল। তবে এখন কোনো সমস্যা নেই, ডাক্তার বলেছেন, কিছু ওষুধ লিখে দিয়েছেন, সেই ওষুধগুলো যদি কন্টিনিউ করে তাহলে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। যাক, তাহলে তো সব ক্লিয়ার হয়েই গেল। এখন তো আর কষ্ট করে আমাকে পুলিশে ধরিয়ে দেবার কোনো প্রয়োজন নেই, তাই তো? এখন তো তাহলে আমি যেতেই পারি তুমি কোথায় যাবে? বাবার বাড়িতে। লামিয়া দাঁড়াও। বাবা যেও না। কোথায় যাচ্ছ ভাবি? লামিয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রিফাত, আমাকে যেতে দাও, পথ আটকিও না। আমি এখানে কোনো প্রকার কোনো সিন ক্রিয়েট করতে যাচ্ছি না। আমি জানি তোমার প্রতি অন্যায় হয়েছে, সবাই আমরা তোমাকে ভুল বুঝছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে কি, নুসরাতের কারণে আমরা সবাই একটু ঘাবড়ে গেছিলাম। আচ্ছা, সবার কথা বাদ দিলাম। তুমি তুমি এতদিন সংসার করার পরও আমাকে এই চিনলে? তুমি আমাকে সন্দেহ করতে পারলে? মার জন্য, সবকিছু মার জন্য। আর নুসরাতের যে কন্ডিশন আর যে সিচুয়েশন, এর কারণে আমার মাথায় ঠিক ছিল না। যাই হোক না, আমাকে খবর করে দাও প্লিজ, বাসায় চলো। না, আমি আর এই বাসায় ফিরছি না। দুদিন পর আবার যদি কোনো প্রবলেম হয়, তোমরা তো আমাকেই দোষ দিবে, আমাকে আবার দোষারোপ করবে। তোমাদের অনেক কথা শুনেছি, আর না, বিনা দোষে আর দোষী হতে চাইনি। যেতে দাও আমাকে। রামিয়া যেও না। রিফাত, হাত ছাড়ো, আমি রিকোয়েস্ট করছি, আমাকে আটকিও না। আর তাছাড়াও যতদিন না পর্যন্ত নুসরাত মা হচ্ছে, আমাকে আমার বাবার বাসায় থাকতে দাও প্লিজ।